বন্ধুরা দেখুন, আমার মনে হয় না যে কিছু ঠিক হচ্ছে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে। কারণ আমি দেখলাম আর আমাদের যে মুখ্যমন্ত্রী নতুন হয়েছে শুভেন্দু অধিকারী জি, তিনি কি বলেছিলেন ভোটের আগে? আপনারা আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসেন, দেখবেন আপনাদেরই ভালো হবে। সেটা কাদের বলেছিল? বড়লোকদের বলেছিল না গরিবদের বলেছিল? কিন্তু আমি যেটা দেখছি ভোটের পরে সব পাল্টে গেল। ভোটের আগে কি বলছিল? সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, কেউ বাদ যাবেন না। সিভিক পুলিশ সবাইকে মাইনে বাড়িয়ে দেবো, কোনো কিচ্ছু হবে না। লক্ষ্মী ভান্ডার, তোমার যুবশক্তি কোনো প্রকল্প বন্ধ হবে না, সব চালু থাকবে। কিন্তু ভোট জেতার পরেই ভাই সব পাল্টে খেয়ে গেল, শুধু একটা কাজই করলো, সেটা কি? চলো ভাঙুন, চলো বুলডোজার চালাও, ভাঙতে থাকো, বুলডোজার চালাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। কাদের? যারা গরিব মানুষ, তোমার খেটে খায়, তাদের বাড়ি ভাঙছে, তাদের ভাই দোকানপাট ভাঙছে। আর কি বলে ভাঙছে? ইল্লিগাল। তো যারা, তোমরা আসার আগে থেকে দেশ স্বাধীন হয়নি মানে তোমার কোনো পার্টি ছিল না, তার আগে থেকে অনেক লোকই ছিল, ঠিক আছে? কংগ্রেসের আমলের থেকে ছিল। তাহলে তখন সরকার কি ছিল না? হুম? এখনই আপনার সরকার, আপনার সরকার কি? সরকারটা কার? আমি সেটা জানতে চাই। পাবলিকেরই তো সরকার। তাহলে সব জমি সরকারের জমি, সরকারটাকে বানাচ্ছে কে? পাবলিক। তা সরকারটা কার? পাবলিকেরই, তাই না? তো আপনারা না ভেবে চিনতে, না বুঝে শুনে আপনারা যেখানে পাচ্ছেন বুলডোজার চালিয়ে দিচ্ছেন, ভেঙে দিচ্ছেন। তারপরে অন্নপূর্ণা ভান্ডারে ভাই 12 পাতার ফর্ম ফিল আপ করো, অনলাইনে ফর্ম ফিল আপ করে আবার ওই যে স্লিপ থাকবে হার্ড কপি নিয়ে আবার তোমাদের এতে ভিডিওতে পৌরসভা থেকে জমা দিতে হবে। এত হ্যারাসমেন্ট কেন করছেন? আমি একটু এত হ্যারাসমেন্ট কেন করছেন আপনারা? কি কারণে করছেন? লোককে, আপনারা গরিবদের কি সত্যি দেখতে পছন্দ করেন না? না কি কারণে করছে এত আর আপনারা ফার্স্ট কথা, যুবশক্তি প্রকল্প কেন বন্ধ হলো? আর তারপর চালু করলেন কি এখন? হ্যাঁ প্রকল্প দেওয়া হবে কিন্তু অক্টোবর থেকে। কেন ভাই? এই মাঝখানে কি হয়েছে? মাঝখানে কেন গ্যাপ দিয়েছেন এত? আপনারা তো বলেছিলেন যে কোনো প্রকল্প বন্ধ হবে না। যুবশক্তিতে আমি জানতে চাই, কে ভাই দুর্নীতি করছে? কার অ্যাকাউন্টে ভাই টাকা ঢুকে যাচ্ছে আমি সেটা জানতে চাই। চলো অন্নপূর্ণা ভান্ডার লোকভান্ডার বলেছেন, কিন্তু যুবশক্তি কেন বন্ধ করলেন? একটু বলুন প্লিজ কমেন্ট করে। তারপরে একটার পর একটা নিয়ম, একটার পর একটা নতুন আইন চালু করছেন, যার কোনো লজিক মাথা মুন্ডে নেই। গরিবদেরই শুধু বাঁচেই যাচ্ছে, তাই না? কমেন্ট প্লিজ বলতে পারেন।